الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গত জুমায় আমি হযরত মুসলিহ মাউদ বা দ্বিতীয় খলিফা সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী রয়েছে তার প্রেক্ষাপটে কথা বলেছিলাম, আর তার বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ হওয়া সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী রয়েছে তা নিয়ে আলোচনা করেছিলাম। একই সাথে তার জ্ঞান, আধ্যাত্মিক তত্ত্ব এবং কোরআনের তাফসীরের যে প্রভাব পড়েছিল অন্যদের উপর তা তারা স্পষ্টভাবে স্বীকার করেছেন। এই যে তাদের স্বীকারোক্তি, তার অবদান এত ব্যাপক যে মাসের পর মাস বা বছর, বেশ কয়েক বছরও এ নিয়ে আলোচনা হতে পারে, যা বিস্তারিত তুলে ধরা সম্ভব নয়। কিন্তু গত খুতবায় একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে তা বলা সম্ভব হয়নি। আজ তারই উল্লেখ করব। আজ থেকে 90 বছর পূর্বের কথা এটি। এই শহর লন্ডনের সাথে এর সম্পর্ক আপনাদের অনেকেই তা জানে। 1924 সনের সেপ্টেম্বরে একটি সর্বধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যাতে দ্বিতীয় খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু স্বয়ং উপস্থিত ছিলেন। আজকাল তো আমাদের পরিচিতি ব্যাপক, তাদের সাথে যোগাযোগ রয়েছে। বিভিন্ন স্থানে আহমদীদের উপর যে জুলুম এবং অত্যাচার হচ্ছে তার কারণে অনেক মানবাধিকার সংগঠনের দৃষ্টিও রয়েছে আমাদের উপর। আর এই সকল সম্পর্কের সুবাদে সংসদ সদস্যরা এবং শিক্ষিত শ্রেণীর সাথে এখানে এবং পৃথিবীর অন্যত্র আমাদের পরিচিতি রয়েছে বা আমরা পরিচিত, কিন্তু সে যুগে এসব কিছুই ছিল না। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা যে বিশেষ পরিস্থিতি এবং পরিবেশ সৃষ্টি করেছিলেন, আর স্বয়ং সম্মেলনের যারা ব্যবস্থাপক পরামর্শের পর তাকে লন্ডন এসে ইসলাম সম্পর্কে বক্তব্য রাখার যে অনুরোধ করেছিল, এটি খোদার বিশেষ সাহায্যের নিদর্শন ছিল। আমরা যখন সেই সময়কার পরিস্থিতি বিশ্লেষণ করি, তখন জামাতের যে অর্থনৈতিক অবস্থা ছিল, সেই সময় 11 জন সাথী সঙ্গে নিয়ে আসা কোনো সামান্য কথা নয়, সামান্য বিষয় নয়। মুসলিম মাউদ নিজের খরচ নিজেই বহন করেছিলেন, বাকিদের জন্য ঋণ করতে হয়েছে। যাই প্রথমে সিদ্ধান্ত হয় যে আমরা যাব না। তিনি দোয়া, ইস্তেখারা, জামাতের সাথে পরামর্শের পর এই লন্ডনের এই সফর করেন। খোদার সাহায্য, সমর্থনের নিদর্শন এবং দৃষ্টান্ত আমরা সর্বত্র এই কনফারেন্সের প্রেক্ষাপটে দেখতে পাই। খলিফাতুল মসির এটি প্রথম ইউরোপ সফর ছিল, আর এর সাথে অন্যান্য কয়েকটি দেশে গিয়েছেন। সিরিয়া, মিশর এবং ফিলিস্তিনেও তিনি গিয়েছেন এই সফরে। এ সকল আরব দেশে কোন খলিফার কোন সফর হয়নি খলিফা সানি ছাড়া। এরপর পরিস্থিতি ক্রমশ অধপতিত হতে থাকে এবং বিভিন্ন নিষেধাজ্ঞা জামাতের উপর আরোপিত হতে থাকে। এখন আমি এই কনফারেন্সের বা এই সম্মেলনের সংক্ষিপ্ত অবস্থা বা চিত্র আপনাদের সামনে তুলে ধরব। খলিফা সানি সম্পর্কে ইংরেজদের বিভিন্ন মতামত এবং ইমপ্রেশন আপনাদের সামনে উপস্থাপন করব।
তিনি যে জ্ঞানী ছিলেন, इजहार करते हैं। ঐশী সমর্থন যে তার इसमें बात सारी সাথে ছিল, जो हमारे সেই দিকটা এর মাধ্যমে ফুটে উঠবে। কিছু এমন ঐতিহাসিক দিক আছে যা আমাদের যুবকদের জানা থাকা উচিত। सफर तो बहरी जहाज সে যুগে সকল সফর হতো সামুদ্রিক জাহাজের মাধ্যমে। और कई दिन लगते সফরে বেশ কয়েকদিন লেগে যেত। एक रोज একদিন হযরত মুসলিমউদ রাদিয়াল্লাহু আনহু अपने साथियों के সাথীদের নিয়ে नमाज बाजमात বা জামাত নামাজ পড়ছিলেন জাহাজের ডেকে বা পাটাতনে। फर्स्ट सेकंड দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীর মাঝে যে ডেক ছিল বা পাটাতন ছিল, সেখানে নামাজ হচ্ছিল। नमाज के बाद फारग होकर নামাজ শেষ করে তারা साथ साथ একাত্রে বসেছিলেন। তিনি তার সাথীদের নিয়ে বসেছিলেন। জাহাজের वो इटालियन ডাক্তার ছিলেন ইতালীয়, সেখান দিয়ে তিনি যাচ্ছিলেন এবং সাথীদের সাথে তাকে बेख्तियार বসা দেখে তার মুখ থেকে कि जीसस क्राइस्ट एंड অবলীলায় এই বাক্য বের হয়ে যায়, জিসাস ক্রাইস্ট উইথ 12 ডিসাইপলস, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তার 12 জন হাওয়ারি সহ। ডাক্তার হাশমতুল্লাহ সাহেব এটি বর্ণনা করেছেন, তিনি এটি শুনেছেন তার মুখে বাক্য। তিনি বলেন, এটি শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। डॉक्टर जो था জাহাজের ডাক্তার ছিল ইতালীয়, इस लिहाज से पोप की बस्ती সে পোপের গ্রামেরই মানুষ ছিল। और आरफान সে কত সঠিক এবং তত্ত্বজ্ঞান পূর্ণ কথা বলেছে। হুজুর রাদিয়াল্লাহু আনহুর সাথে যে 11 জন সঙ্গে ছিলেন, 12তম ছিলেন বা দ্বাদশ ব্যক্তি ছিলেন চৌধুরী শরীফ সাহেব উকিল। তিনি ব্যক্তিগত খরচে এই সফরে হুজুরের সাথে যোগ দেন। এই কনফারেন্স, যেটিকে ওয়েমলে কনফারেন্স বলা হয়, এর সংক্ষিপ্ত ঐতিহাসিক পটভূমি, এই সফরের উদ্দেশ্য এবং লক্ষ্য আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। 1924 में 1924 সনের প্রারম্ভে ইংল্যান্ডের वेम्बले नुमाइश প্রসিদ্ধ ওয়েমলে এক্সিবিশন বা প্রদর্শনী সম্পর্কে लॉफ्टस প্রসিদ্ধ সোশ্যালিস্ট নেতা লফটাস ফেয়ার এই প্রস্তাব করেন যে এই एक मजहबी कॉन्फ्रेंस में मुनक़िद আন্তর্জাতিক প্রদর্শনীর সাথে একটি ধর্মীয় সম্মেলন হওয়া উচিত। कॉलोनिस्ट थी, बहुत जगह फैली সেই যুগে ইংল্যান্ডের উপনিবেশ সর্বত্র বিরাজমান ছিল। তিনি প্রস্তাব দেন যে উপনিবেশের বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দকে এই কনফারেন্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো উচিত, যেন তারা নিজ নিজ ধর্মের দৃষ্টিকোণ তাতে তুলে ধরতে পারে। প্রদর্শনীর ব্যবস্থাপকদের মাঝে বিভিন্ন ওরিয়েন্টালিস্ট বা ধর্মযাজক অন্তর্ভুক্ত ছিলেন এবং তারা এর সাথে মতকে পৌঁছেন, একমত হন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য বিষয়ক যে স্কুল রয়েছে, স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ যেটিকে বলা হয়, उसके ज़ेर इंसान এর তত্ত্বাবধানে उसके उसी पैमाने पर সম্মেলনের एक कमेटी कायम ব্যবস্থা করার জন্য একটা কমিটি গঠিত হয়। আর কনফারেন্সের लंदन को স্থান নির্ধারিত হয় ইম্পেরিয়াল ইনস্টিটিউট অফ লন্ডন। 22 सितंबर 1924 সনের 22 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত তারিখ নির্ধারিত হয় এই সম্মেলনের জন্য। ये इन मज़ाहब के मुकर्रर কমিটি मुंतखब किया और उनको दावत दी। হিন্দু ধর্ম, ইসলাম, বৌদ্ধ ধর্ম, पारसी পারস্য ধর্ম, জৈনী ধর্ম, শিখ ধর্ম, সুফি মতবাদ, ব্রাহ্ম সমাজ এবং আর্য সমাজ এবং কনফুসিয়াস ইজমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়। সে যুগে হযরত মৌলভী আব্দুর রহিম নৈয়র সাহেব রাদিয়াল্লাহু আনহু, जो 1923 के যিনি 1923-এর প্রারম্ভে লন্ডনে এসেছিলেন, लंदन में তিনি লন্ডনে অবস্থান করছিলেন তখন, কিন্তু কনফারেন্স সম্পর্কে তিনি জানতেন না। जब कमेटी की तश्कील के अलावा কমিটি গঠন করা ছাড়াও যখন বক্তাও নির্ধারিত হয়ে যায় और 1924 का আর 1924-এর কিছু দিনও কেটে যায়, एक जगह এক জায়গায় বসে यूं ही बरसबीर तस्करा কথা प्रसंगे কেউ হযরত মৌলানা আব্দুর রহিম নৈয়র সাহেবের সামনে এই কনফারেন্সের কথা मौलाना अब्दुल हसन উল্লেখ করে, तो जिस पर आप गए और कमेटी তখন তিনি যান আর এই কমিটির জয়েন্ট সেক্রেটারি এম শার্পলসের সাথে দেখা করেন। उन्होंने जब आपकी बातें সেই ব্যক্তি যখন মৌলানা সাহেবের কথা শোনেন, তিনি অনুভব করলেন যে ইসলাম সম্পর্কে জামাত আহমদের দৃষ্টিভঙ্গি অবশ্যই উপস্থাপিত হওয়া উচিত। सुना जिक्र हुआ কমিটিতে তখন এটি নিয়ে আলোচনা হয়। কমিটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর স্যার থমাস ডেপটিউ আর্নার ने এদিকে মনোযোগ আকর্ষণ করেন कि ये যে के बारे में भी
नैयर साहब বক্তাদের সম্পর্কেও নৈয়দ সাহেবের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত। তার ব্যক্তিত্ব এবং তার জ্ঞানে তারা এতটা প্রভাবিত হয়। আজকাল অনেক সময় এখানে আমরা মনোবল হারিয়ে বসি যে এখন সময় চলে গেছে, আর কিছু সম্ভব নয়, কিন্তু তিনি সবকিছু শেষ হয়ে যাওয়া সত্ত্বেও সাহস করেন এবং পুরো ব্যবস্থাপকদের মন জয় করেন, তাদের মানতে বাধ্য করেন। নৈয়র সাহেবকে নিয়ে পুরো প্রোগ্রাম আবার রিভিউ করা হয়, রিভাইজ করা হয়। হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম আর সুফি মতবাদের প্রতিনিধি কারা হবে তার সম্পর্কেও নৈয়র সাহেবের সাথে আলোচনা হয় এবং সুফি মতবাদের জন্য হযরত হাফেজ রোশন আলী সাহেবের নাম লেখা হয়। কিন্তু একই সাথে এই কথাও বলেন তিনি যে হাফেজ রোশন আলী সাহেব যতক্ষণ পর্যন্ত হযরত খলিফাতুল মসিহ সানি, তিনি জামাতে আহমদিয়ার নেতা, অনুমতি না দেবেন, হাফেজ রোশন আলী সাহেব আসতে পারেন না। কমিটিতে যখনই নাম প্রস্তাব হয়, ডক্টর আর্নল্ড এবং প্রফেসর মার্গুলেট এবং কমিটির অন্যান্য সদস্যরা অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে এই সিদ্ধান্ত করেন খলিফাতুল মসিহ সানির কাছে কনফারেন্সে অংশগ্রহণের অনুরোধ করা উচিত। একই সাথে তাকে এই অনুরোধ করা উচিত যে সুফি সাহেবকে যেন তিনি সাথে আনেন। এভাবে খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর কাছে ইংল্যান্ডের বড় বড় ধর্মযাজক বা ওরিয়েন্টালিস্টদের আমন্ত্রণ নামা পৌঁছে। যাই হোক, আমি যেভাবে বলেছি, অনেক চিন্তা ভাবনা প্রণিধানের পর এই আমন্ত্রণ গ্রহণ করেন খলিফা সানি। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু এই সম্মেলনের জন্য প্রবন্ধ লেখা আরম্ভ করেন। এর অনুবাদ এবং এডিটিং বা সম্পাদনার কাজ বা প্রুফ রিডিং এর কাজ করেছেন হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব। কিন্তু প্রবন্ধ লিখতে লিখতে অনেক দীর্ঘ হয়ে যায়। এটি সেখানে পড়ে শোনানোর কোনো সুযোগ ছিল না, কেন প্রবন্ধ ছিল অনেক দীর্ঘ, সময় সংক্ষিপ্ত, কিন্তু সারাংশও বলা কোনোভাবে বিধিও ছিল না। তাই সিদ্ধান্ত হয় যে নতুন করে প্রবন্ধ লিখতে হবে। এরপর নতুন প্রবন্ধ লেখা হয়। দ্বিতীয় খলিফা প্রবন্ধ লেখার পরের অনুবাদ হয়। যাই হোক, তিনি যাত্রা করেন লন্ডনের উদ্দেশ্যে 23শে সেপ্টেম্বর, যেভাবে পূর্বে বলেছি। 1924 সনের 23শে সেপ্টেম্বর এই সম্মেলন আরম্ভ হয়। এই সম্মেলন ইউরোপীয় সফরের ইতিহাসে জামাতের জন্য একটা সোনালী দিন ছিল। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর এই অনন্য প্রবন্ধ পঠিত হওয়ার ছিল, আর এটি পাঠের কল্যাণে ইসলাম এবং আহমদিয়তের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়া অবধারিত ছিল। ইউরোপে ইসলামের বাণী সঠিকভাবে এর মাধ্যমে তুলে ধরা হয়। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লন্ডনে বক্তৃতা করা সংক্রান্ত যে একটি স্বপ্ন ছিল, যার কথা হযরত মুসলিহ মাউদ বক্তৃতায় উল্লেখ করেছিলেন, তা পুরো মহিমার সাথে পরিপূর্ণতা লাভ করে। প্রবন্ধ পাঠের জন্য সময় নির্ধারিত ছিল 5টা, অথচ এর পূর্বে 2.5 ঘন্টা অনবরত মানুষ ধর্ম সম্পর্কে বিভিন্ন বক্তব্য শুনছিল। কিন্তু তার বক্তৃতার সময় আসতেই মানুষ শুধু নিজের জায়গায় বসেই ছিল না, বরং পুরো উৎসাহ উদ্দীপনার সাথে তারা শোনে এবং অল্প কিছুক্ষণের ভিতর বাহির থেকেও মানুষ হলে প্রবেশ করা আরম্ভ করে। হল কানায় কানায় ভরে যায়। এর পূর্বের কোনো বক্তৃতায় বা কোনো বক্তৃতা চলাকালে এমন উপস্থিতি ছিল না। স্যার থিওডর মরিসন ছিলেন অধিবেশনের সভাপতি। তিনি হুজুরের পরিচিতি তুলে ধরেন এবং শ্রদ্ধা ও ভক্তির সাথে তাকে অনুরোধ করেন যে আপনি আপনার কথার মাধ্যমে আমাদের সম্মানিত করুন। খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু, যিনি তার সাথীদের নিয়ে স্টেজেই উপস্থিত ছিলেন, তিনি দণ্ডায়মান হন। ইংরেজিতে সংক্ষিপ্ত তিনি বক্তব্য রাখেন আর বলেন যে, সম্মানিত ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই যে তিনি এই সম্মেলনের ব্যবস্থাপকদের হৃদয়ে এই ধারণা সৃষ্টি করেন যে মানুষ যেন ধর্ম নিয়ে বসে চিন্তা করে এবং বিভিন্ন ধর্ম সম্পর্কে বক্তৃতা শুনে তারা যেন সিদ্ধান্ত করতে পারে যে কোন ধর্ম মানুষকে গ্রহণ করা উচিত। এরপর
তিনি বলেন যে আমি আমার শিষ্য চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব বার এটলোকে অনুরোধ করব যে আমার বক্তৃতা পড়ে শোনান। তিনি বলেন যে আমি এইভাবে लिखे वो बच्चे पढ़ने নিজ ভাষায়ও লিখিত বক্তৃতা পড়তে অভ্যস্ত নই। আমি মৌখিক বক্তৃতা করি সবসময় কয়েক ঘন্টা বা 5-6 ঘন্টা পর্যন্ত এক নাগারে বক্তৃতা করে থাকি। তিনি বলেন যে ধর্মের গণ্ডি এই জগৎ পর্যন্ত সীমিত নয়, বরং মৃত্যুর পর পরকাল পর্যন্ত বিস্তৃত। মানুষের স্থায়ী মুক্তি ধর্মের সাথে সম্পর্কযুক্ত। তাই আপনারা এটা নিয়ে ভাবুন, চিন্তা করুন। আমি আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যাই হোক, চৌধুরী সাহেব ने 1 घंटा तकरीबन প্রায় 1 ঘন্টা লাগিয়েছেন সেই প্রবন্ধ পড়ার জন্য। গুরু গম্ভীর আওয়াজের সাথে তা পড়া হয়। যদিও চৌধুরী সাহেবের সোর থ্রোট ছিল, গলা ব্যথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ সাহায্য করেছেন আর খুব সুন্দরভাবে সেই প্রবন্ধ উপস্থাপন করেছেন, পাঠ করেছেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বা দ্বিতীয় খলিফা এক জায়গায় এটিও বলেছেন যে চৌধুরী যে প্রবন্ধ পড়েছেন এটি সত্যিকার অর্থে আমার यानी जो हिस्सा पढ़ रहे ভাষা ছিল। চৌধুরী সাহেব পড়ছিলেন, ভাষা তার ছিল না, আমার ভাষা ছিল। যাই হোক, শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো এই বক্তৃতা শুনছিলেন। ऐसा मालूम होता था এমন মনে হচ্ছিল যেন সব শ্রোতা আহমদী। तमाम लोग সবাই মন্ত্রমুগ্ধের মতো শেষ পর্যন্ত বসেছিল। इस्लाम के मुताबिक ইসলাম সম্পর্কে की जाती जो उनके लिए नई होती কোন নতুন কথা যখন তারা শুনতো, অনেকে আনন্দে লাফিয়ে উঠত। দাস প্রথা, সুদ, বহুবিবাহ नहायत वाज़ेह तौर ইত্যাদি বিষয়াদি इस हिस्से में খুব সুন্দরভাবে তাতে তুলে ধরা হয়েছে। বক্তৃতার এই অংশ শুধু পুরুষ না, মহিলারাও সানন্দে শুনেছে। 1 ঘন্টার পর বক্তৃতা শেষ হয়। মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে দীর্ঘক্ষণ তালি বাজাতে থাকে, আর সভাপতি, অধিবেশনের সভাপতিকে বেশ কয়েক মিনিট অপেক্ষা করতে হয় এর জন্য। এই প্রবন্ধ আনোয়ারুল উলুমের 8ম খণ্ডে বিদ্যমান রয়েছে। সার কথা হলো, এই প্রবন্ধে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু প্রথমে জামাতে আহমদিয়ার ভিত্তি এবং প্রতিষ্ঠা সম্পর্কে বক্তব্য রাখেন, যার ভিত্তি রাখা হয় 1899 সনে। এরপর তিনি বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি ছিল মাহদি হওয়ার, যার ভবিষ্যৎবাণী করেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একইভাবে তার মসিহ হওয়ার দাবি সংক্রান্ত ভবিষ্যৎবাণী ইনজিল এবং ইসলামী সাহিত্যে রয়েছে। তার এই দাবির কারণে সকল দিক থেকে তাকে বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। মুসলমান আলেম সমাজ তার বিরোধিতা করেছে ভয়াবহ ভাবে, কিন্তু সব সত্ত্বেও তার চতুর্পাশে মানুষ সমবেত হতে থাকে। আল্লাহর ফজলে এক জামাত গঠিত হয়, আর এই জামাত পৃথিবীর বিভিন্ন দেশে ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। আমি এই বিষয়ের সারাংশ তুলে ধরছি। সারাংশ তো নয়, বরং সারাংশের সারাংশ বলা যায়। বুলেট পয়েন্টস, প্রধান প্রধান শিরোনামগুলো রয়েছে তা শোনাচ্ছি। সংক্ষিপ্ত প্রবন্ধ লেখা হয়েছিল, তা উপস্থাপন করতে 1 ঘন্টা লেগেছে। আর পূর্বে যা লিখেছেন, অর্থাৎ আহমদিয়ত তথা সত্যিকার ইসলাম বইয়ের আকারে যা এখন রয়েছে, অনেক দীর্ঘ বক্তৃতা এটি। তিনি লিখেছেন যে মসিহ মাউদের ইন্তেকালের পর খেলাফত আরম্ভ হয়, আর এই খেলাফত ব্যবস্থাপনার অধীনে এই জামাত ক্রমশ বিস্তার লাভ করতে থাকে। পৃথিবীর বহু দেশে জামাত প্রতিষ্ঠা, জামাত বিস্তার লাভ করতে থাকে। সকল ধর্মের মানুষ এই জামাতের পতাকা তলে ইসলাম ভুক্ত হতে থাকে। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটিও স্পষ্ট করেছেন যে এই যুগেই ভবিষ্যৎবাণী অনুসারে মসিহ মাউদের আসার কথা। কেননা এই যুগই এমন একটি যুগ যে এই যুগের লক্ষণাবলী এমন যে এমন লক্ষণাবলী সময় কোন সংস্কারক এসে থাকে, আর মসিহ মাউদের আসা যে লক্ষণাবলী বলা হয়েছে তাও এই যুগেই পরিপূর্ণতা লাভ করেছে। এছাড়া হযরত মসিহ ইসলাম একথাও বলেছেন যে আল্লাহ তাআলা তার নেক বান্দাদের সাথে বাক্যালাপ করেন, তাদের দোয়া শোনেন। আল্লাহ তাআলা দয়ালু এবং অত্যন্ত স্নেহশীল। তিনি মসিহ মাউদকে পাঠিয়ে এই যুগে পৃথিবীর সংশোধনের ব্যবস্থা করেছেন। হযরত মসিহ মাউদ আল্লাহর সত্তায়
বিশ্বাস সৃষ্টি করে এবং তার একত্ববাদ প্রমাণ করে তার সাথে সম্পর্ক স্থাপন করিয়ে अल्लाह ताला के जिंदा होने का আজও খোদা যে জীবন্ত তার স্বাক্ষর রেখেছেন বা তার প্রমাণ দিয়েছেন। একই সাথে এই কথা বলেছেন, वाज़े तौर पर कि अगर একই সাথে স্পষ্টভাবে এই কথা বলেছেন যে যদি কোনো ধর্ম খোদার तो वो मजहब कहलाने का অস্তিত্বকে চিনাতে না পারে তাহলে সেটি ধর্ম আখ্যায়িত হওয়ার যোগ্য নয়। এরপর হযরত মুসলিহ মাউদ अम्बिया की हैसियत তার প্রবন্ধে নবীদের পদমর্যাদা এবং প্রত্যেক মানুষের ताकि रूहानी तरक्की हो, আধ্যাত্মিক উন্নতির জন্য খোদার সাথে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও তিনি ব্যাখ্যা করেছেন। তিনি আরো বলেন যে इस बात को बड़ी हिकमत और दूरअंदेशी হযরত মসিহ ইসলাম এই বিষয়টি দূরদর্শিতার সাথে এবং প্রজ্ঞার সাথে বর্ণনা করেছেন যে যদিও কোরআন শেষ এবং का ये मतलब नहीं সম্পূর্ণ আর পরিপূর্ণ শরীয়ত, কিন্তু তার অর্থ এই নয় যে মানুষের মেধাগত উন্নতিরও बल्कि कुरान সমাপ্তি ঘটেছে, বরং কোরআনের শেষ গ্রন্থ হওয়ার সুন্দর দিক হল এতে জ্ঞানের গভীর ভান্ডার রয়েছে, আর এই ভান্ডার তার জন্য উন্মোচিত হয় যে এটি সন্ধানে থাকে আন্তরিক, আর আন্তরিকতার সাথে যদি এটি সন্ধান করা হয় তাহলে আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি অন্যান্য জাগতিক বিভিন্ন গুপ্ত এবং সুপ্ত বিষয়াদি এবং ধনভাণ্ডার তার জন্য উন্মোচিত হয়। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অভিরুচি অনুসারে তা থেকে ধনভাণ্ডার के कुरान সন্ধান করতে পারে। এরপর হযরত মুসলিম এই কথাও বলেছেন যে মুসলমানদের বিরুদ্ধে যে আপত্তি করা হয় ইসলাম তরবারির মাধ্যমে বিস্তার লাভ করেছে, কোরআন এটিকে খণ্ডন করে। তিনি এর প্রমাণ হিসাবে কোরআনের আয়াত উপস্থাপন করেন। সেই আয়াতটি হল লা ইকরাহা ফিদ্দীন, অর্থাৎ ধর্মীয় বিষয়ে বল প্রয়োগের কোনো সুযোগ নেই। যুদ্ধের অনুমতি কেবল তখন দেয়া হয় যখন ইসলামকে ধ্বংস করার সকল ষড়যন্ত্র হয় বা ইসলামকে ক্ষতি করার फिर मुख्तलिफ ষড়যন্ত্র বা অপচেষ্টা হয়। এই বক্তৃতায় অন্যান্য বিষয়াদি তিনি উপস্থাপন করেছেন, সেগুলোর একটি হল দাস প্রথা, যার সম্পর্কে পূর্বেই বলেছি, সুদের নিষেধাজ্ঞা, বহুবিবাহ, তালাক, চারিত্রিক এবং নৈতিক শিক্ষা, মৃত্যুর পরবর্তী জীবন, এইসব বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি তাদের তুলে ধরা হয়েছে। फिर এরপর হযরত মসিহ ইসলামের সত্যতার বিভিন্ন প্রমাণ তিনি উপস্থাপন করেছেন। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের সমর্থনে ঐশী নিদর্শনাবলীর কথা তিনি বলেছেন। এরপর হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই প্রবন্ধে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক স্বপ্নের কথা বা রোয়ার কথা উল্লেখ করেছেন, যাতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লন্ডনে দেখেছেন যে তিনি একটা স্টেজে लंदन में एक स्टेज দণ্ডায়মান রয়েছেন আর ইসলাম সম্পর্কে এক বক্তব্য রাখছেন। পরে তিনি কিছু পাখি ধরেছেন। হযরত মসিহ মাউদ এর যে ব্যাখ্যা করেছেন তা হলো তার শিক্ষার প্রচার করা হবে লন্ডনে এবং তার মাধ্যমে মানুষ ইসলামের গণ্ডিভুক্ত হবে। আর এর প্রথম ব্যাখ্যা বা তাবির হযরত মুসলিহ মাউদ এর প্রথম পরিপূর্ণতা হয় মুসলিহ মাউদের এই বক্তৃতার মাধ্যমে। এরপর হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু হযরত মসিহ মাউদের বরাতে अगर कोई तासुब এই কথাও বলেছেন যে বিদ্বেষ মুক্ত হয়ে 40 दिन নিরপেক্ষভাবে কোনো ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত সত্যের সন্ধানে দোয়া করে তাহলে সে সত্য পাবে। রীতিমতো মসিহ মাউদের সেই উদ্ধৃতি সেখানে পড়ে শোনানো হয়। শেষের দিকে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ের ইতি টেনেছেন এভাবে कि बहनों যে, হে ভাই ও বোনেরা, खुदा की रोशनी तुम्हारे लिए ঐশী জ্যোতি তোমাদের জন্য জগমগ করছে, जिसको दुनिया बवजह मरूर আর যাকে एक अजीब फसाना ख्याल करने लगे পৃথিবী কালের প্রবাহে ऐन এক কাহিনী মনে করছিল তা তোমাদের সামনে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। এক নবীর মাধ্যমে এক তার প্রতাপ তাদের সামনে প্রকাশ করা হয়েছে। এমন নবী যার আগমনের সংবাদ নূহ থেকে আরম্ভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী দিয়ে এসেছেন, পূর্বেই দিয়েছেন। আল্লাহ আজকে পুনরায় তোমাদের জন্য এটি প্রমাণ করেছেন যে আমি শুধু তাদের খোদা নই যারা মারা গেছে, আমি তাদেরও খোদা যারা জীবিত। और ना सिर्फ আর শুধু তাদের খোদা নয় যারা পূর্বে অতিবাহিত হয়েছে, বরং তাদেরও খোদা যারা ভবিষ্যতে আসবে। তাই আলো, এই জ্যোতি গ্রহণ করো, নিজ হৃদয়কে তার মাধ্যমে আলোকিত করো। হে ভাই ও বোনেরা, এই পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু এই ধারণা ভুল যে এরপর তোমরা নিঃশেষ হয়ে যাবে। বিলীন হওয়া বা ফানা বলতে কিছু নেই,
আত্মাকে স্থায়ী জীবনের জন্য সৃষ্টি করা হয়েছে, ধ্বংস হওয়ার জন্য নয়। জন্মের মুহূর্ত থেকে আরম্ভ করে মানুষ এক অনন্ত পথে সফর আরম্ভ করে। মৃত্যু তার গতিকে বাড়ানোর একটি মাধ্যম ছাড়া আর কিছু নয়। ব্যাপার কি যে তোমরা সামান্য প্রতিদ্বন্দ্বিতায় পরস্পরের তুলনায় এগিয়ে থাকার চেষ্টা করো। এই বড় কম্পিটিশনকে কেন তোমরা উপেক্ষা করছো, যাতে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের সকল প্রজন্মকে অবশ্যই অংশ নিতে হবে। তোমরা কি জানো না যে প্রাচ্যে এক মহাপুরুষকে প্রেরণ করা হয়েছে, আল্লাহ তাআলা তার মাধ্যমে সত্যকে তোমাদের দ্বারে পৌঁছিয়েছেন। তোমরা আন্তরিকতার সাথে খোদার এই কৃপার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যা তোমাদের উপর করা হয়েছে, যেন তোমাদের উপর অধিক কৃপা বর্ষণ করা যায়। তোমরা তার রহমতকে গ্রহণের জন্য এগিয়ে আসো, যেন তার ভালোবাসা তোমাদের জন্য উন্নতভাবে প্রকাশ পায়। কারণ কি যে তোমরা ঘুম উদ্রেককারী সকল ঔষধকে, যা ব্রেইনকে অলস করে দেয়, ঘৃণার দৃষ্টিতে দেখো। তোমরা এমন বস্তুকে কিভাবে পছন্দ করতে পারো যা কল্যাণকর নয়, বরং আত্মার বাসনাকে তা চাপা দেয়। তোমরা প্রতিমার সামনে ঝুঁকতে অস্বীকার করো, তো এমন প্রতিমার সামনে কেন ঝুঁকছো যাদের জীবনের কোনো চিহ্নই নেই? আসো, এই ঐশী জীবন সুধা পান করো, যা আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এটি এমন পানীয় বা জীবন সুধা যা বিবেককে ধ্বংস করে না, বরং এটিকে দৃঢ় এবং মজবুত করে। তোমরা আনন্দিত হও হে কনের সাথীরা, কনের সঙ্গীরা। বাইবেলে বলতে বলছেন, হে কনের সঙ্গীরা আনন্দিত হও আর আনন্দের গান গাও, কেননা বর এসে গেছে, যার সন্ধান ছিল সে এসে গেছে, যার অপেক্ষা ছিল। অপেক্ষা করতে করতে অপেক্ষাকারীদের যেখানে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, এখন তা তোমাদের চোখকে জ্যোতির্মণ্ডিত করছে। সৌভাগ্যবান সে যে আল্লাহর নামে এসেছে। হ্যাঁ, সৌভাগ্যবান সে যে আল্লাহর নামে এসেছে। যে তাকে গ্রহণ করে সে সবকিছু পায়, আর যে তাকে দেখার যোগ্যতা রাখে না সে কোনো কিছুই দেখতে পায় না বা পাবে না। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো বক্তৃতা এখানেই এইভাবে শেষ করেন। তো গভীর প্রজ্ঞার সাথে, বীরত্বের সৎসাহসিকতার সাথে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন, আর একই সাথে ইসলামের তাবলীগও করেছেন। তো এটি ঘন্টার অধিক কাল স্থায়ী এক বক্তৃতা ছিল। এর সারাংশ বা কিছু বুলেট পয়েন্টস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। শ্রোতাদের উপরে বক্তৃতার যে প্রভাব পড়েছিল তার সম্পর্কে আমি কিছু বলতে চাই। আল ফজলের রিপোর্ট অনুসারে সম্মেলনের সভাপতি লিখেছেন, জামাতে আহমদিয়ার ইমাম মির্জা বশিরউদ্দিন আহমদের প্রবন্ধ পাঠের পর স্যার থিওডর মরিসন তার সভাপতির মন্তব্যে বলেন, জামাতে আহমদিয়া এবং আধুনিক যুগের অন্যান্য জামাতের সৃষ্টি প্রমাণ করে যে ইসলাম এক জীবন্ত ধর্ম। এর সংস্কার সম্পর্কে মানুষ অধ্যয়ন অব্যাহত রাখে। মির্জা বশিরউদ্দিন, যার সাথে অনেক সবুজ পাগড়িধারী সাথী উপস্থিত ছিলেন, তিনি বলেন যে আহমদিয়া জামাত মুসার জামাতে, ঈসার জামাতের মতো ইসলামে এক আবশ্যকীয় এবং ঐশী জামাত, যার উদ্দেশ্য নতুন কোন শরীয়ত নিয়ে আসা নয়, বরং আসল এবং প্রকৃত ইসলামী শিক্ষাকে পুনর্জীবিত করা। এরপর সভাপতি বলেন, আমার বেশি কিছু বলার প্রয়োজন নেই। এই প্রবন্ধের সৌন্দর্য এবং সূক্ষ্মতা স্বয়ং প্রবন্ধ নিজেই তুলে ধরেছে। আমি নিজের পক্ষ থেকে এবং শ্রোতৃমণ্ডলীর পক্ষ থেকে বিষয়ের সৌন্দর্য, সুন্দর ধারাবিন্যাস, উন্নত পর্যায়ের যুক্তি প্রমাণ উপস্থাপনের জন্য খলিফাতুল মসির প্রতি কৃতজ্ঞতা জানাই। শ্রোতাদের চেহারা এবং তাদের বাস্তব অবস্থা আমার এই কথার সাথে একমত। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে তারা স্বীকার করবে যে আমি তাদের পক্ষ থেকে যে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেটি যথাযথ কাজ করছি এবং তাদের মুখপাত্রের কাজ করছি। এরপর হুজুরকে সম্বোধন করে বলেন যে আমি বক্তৃতার সফলতার জন্য আপনাকে মোবারকবাদ জানাতে চাই। আপনার প্রবন্ধ সর্বোত্তম প্রবন্ধ ছিল সব প্রবন্ধের মাঝে যা আজকে পঠিত হয়েছে। এরপর স্যার থিওডর মরিসন স্টেজে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন পরেও এবং বারবার প্রবন্ধের তিনি ভূয়সী প্রশংসা করতে থাকেন। এই বক্তৃতার বিভিন্ন
পয়েন্টস তুলে ধরেছে এই জন্য যে এতে ইসলামের তাবলীগ করা হয়েছে। শেষে যে প্যারাটি পড়া হয়েছে তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ঈসার আসার কথা ছিল, তিনি এসে গেছেন, তিনি ইসলামের তাবলীগ করেছেন। ফ্রি চার্চের হেড ডক্টর ওয়াল্টার ওয়াশ, যিনি একজন বাগ্মী বক্তা, তার নিজের ইমপ্রেশন বা ভাবাবেগ প্রকাশ করতে গিয়ে বলেন যে আমি সৌভাগ্যবান যে বক্তৃতা শোনার সুযোগ হয়েছে। আইনের একজন প্রফেসর বলেন যে আমি প্রবন্ধ যখন শুনছিলাম আমি অনুভব করছিলাম যে এদিন একটা নতুন যুগের উন্মেষ ঘটাচ্ছে। তিনি আরো বলেন যে আপনারা অন্য কোনো ভাবে সহস্র সহস্র টাকা খরচ করলেও এত বড় সফলতা বা সাফল্য পেতেন না। এক পাদ্রী বলেন 3 বছর পূর্বে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম 13 জন হাওয়ারি বা শিষ্য সহ এখানে এসেছেন। এখন আমি দেখছি যে আমার স্বপ্ন পুরো আক্ষরিকভাবে পুরা হয়েছে। পূর্বে 12 জন হাওয়ারির কথা বলেছিলাম। ত্রয়োদশ সেখানে যিনি উপস্থিত ছিলেন অধিবেশনের সময় তিনি হলেন হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব। এইভাবে 13 জনের সংখ্যা পূর্ণ হল। মিস শার্পলস, যিনি কনফারেন্সের সেক্রেটারি, তিনি বলেন মানুষ এই প্রবন্ধের ভূয়সী প্রশংসা করছে। তিনি নিজেই বলেন যে এক ব্যক্তি হুজুর সম্পর্কে বলেন তাকে এই যুগের লুথার মনে হয়। কেউ কেউ বলেছেন যে ইনি এক অগ্নিগর্ভা ব্যক্তিত্ব। কেউ কেউ বলেছে যে সবচেয়ে ভালো প্রবন্ধ ছিল তারটি। একজন জার্মান প্রফেসর জলসার পর রাস্তায় হাঁটতে গিয়ে এগিয়ে আসেন এবং হুজুরকে বলেন যে মুবারক হো। তিনি বলেন যে আমার কাছে অনেক বড় বড় ইংরেজ বসে বলছিল যে এইগুলো বিরল দৃষ্টিভঙ্গি যা প্রত্যেক দিন কর্ণগোচর হয় না। লেইন নামে এক ব্যক্তি ভারতীয় অফিসে অনেক বড় কর্মকর্তা ছিলেন। তিনি বলেন যে খলিফাতুল মসির প্রবন্ধ সবচেয়ে উন্নত প্রবন্ধ ছিল। ভাই আব্দুর রহমান কাদিয়ানি বর্ণনা করেন যে এক ব্যক্তি হুজুরের কাছে আসেন এবং বলেন যে আমি 30 বছর ভারতে কাজ করেছি, মুসলমানদের অবস্থা, তাদের যুক্তি প্রমাণাদি অধ্যয়ন করেছি, কেননা মোবাল্লিগ হিসাবে আমি ভারতে অবস্থান করেছি। কিন্তু যত সুন্দর এবং স্বচ্ছতার সূক্ষ্মতার সাথে আপনি আজকের বিষয় উপস্থাপন করেছেন ইতিপূর্বে কোথাও আমি এমন বক্তৃতা শুনিনি। এই প্রবন্ধ শুনে দৃষ্টিভঙ্গি হোক বা ধারাবিন্যাস বা যুক্তি প্রমাণকে নিন না কেন, এগুলোর আমার উপর গভীর প্রভাব পড়েছে সকল দৃষ্টিকোণ থেকে। আরেক ব্যক্তি বলেন প্রবন্ধ শোনার জন্য এসেছিলেন ইনি ফ্রান্স থেকে। তিনি বলেন যে আমি ইসলামকে খ্রিস্ট ধর্মের উপর প্রাধান্য দিয়ে থাকি আর খ্রিস্ট ধর্মকে নয় ইসলামকে প্রাধান্য দিতেন তিনি, কিন্তু ইসলামের উপর আমি বৌদ্ধ ধর্মকে প্রাধান্য দিতাম। আজকে আপনার প্রবন্ধ শোনার পর বৌদ্ধ ধর্মের প্রবন্ধ শুনেছি আর আমি স্বীকার করছি যে সত্যি ইসলামই সবচেয়ে উন্নত ধর্ম। যত সুন্দরভাবে যত উন্নতভাবে ইসলামকে উপস্থাপন করেছেন অন্য কোনো ধর্ম এর ধারে পাশেও দাঁড়াতে পারে না। আমার হৃদয়ে এর গভীর প্রভাব রয়েছে। অনেক মহিলাও ছিলেন এই অধিবেশনে এবং এই প্রবন্ধের তারাও ভূয়সী প্রশংসা করেন। এক মহিলা বলেন যে আমাকে কেউ কেউ বলেছে যে তার ভিতর এক অগ্নি রয়েছে, অর্থাৎ অগ্নিগর্ভা ব্যক্তিত্ব ইনি। মিসেস শার্পার বলেন যে এক ইংরেজ আমার কাছে আসে, সে আমাকে বলে, তিনিও সেক্রেটারি ছিলেন বা সেক্রেটারি স্ত্রী ব্যবস্থাপকদের একজন ছিলেন। তিনি বলেন যে আমাকে চায়ের যে ব্যবস্থা ছিল তা সেখানে চায়ের অধিবেশনে ডাকা হয়নি, কিন্তু ভিতরে আসার অনুমতি চাচ্ছি। আমি আসলে এই ব্যক্তিকে দেখতে চাই যিনি ভারত থেকে ইসলামকে উপস্থাপনের জন্য এখানে এসেছেন, যিনি আহমদীদের নেতা। সে ব্যক্তি হুজুরের সাথে সাক্ষাৎ করেন, কথা বলেন, এরপর মৌলভী মুবারক আলী সাহেবকে সম্বোধন করে বলেন যে আমি বৌদ্ধ ধর্মের প্রবন্ধ শুনেছি আর অন্যান্য প্রবন্ধ, কিন্তু এটি সর্বোত্তম প্রবন্ধ ছিল। এক জার্মান ব্যক্তি যিনি এখানে প্রফেসর, সে যুগে প্রফেসর ছিলেন, জলসা থেকে ফিরে যাওয়ার সময় রাস্তায় এসে, এর কথা পূর্বেও এসেছে কিন্তু এখানে একটু বিস্তারিত আলোচনার তুলে ধরা হয়েছে। তিনি হুজুরকে
पास बड़े बड़े মোবারকবাদ জানান এবং বলেন যে আমার কাছে বড় বড় ইংরেজরা বসেছিল, আমি দেখেছি অনেকেই রানে হাত মারছিল। তারা বলে যে বিরল দৃষ্টিভঙ্গি, এমন দৃষ্টিভঙ্গি প্রতিনিয়ত শোনা যায় না। वही जो प्रोफेसर रवायत একই প্রফেসর বলেন যে বক্তৃতার কোন কোন স্থানে মানুষ অবলীলায় চিৎকার করে বলে উঠত যে কত সুন্দর এবং সত্য নীতি सच्चा असूल তিনি উপস্থাপন করছেন, और खुद अपनी राय इन अल्फाज में আর তিনি নিজের মতামত এভাবে ব্যক্ত করেছেন, অর্থাৎ জার্মান প্রফেসর নিজের মতামত এভাবে তুলে ধরেছেন যে এই সুযোগটি আহমদীদের জন্য একটা টার্নিং পয়েন্ট। এটি এমন একটি সফলতা যে সহস্র সহস্র রুপিয়া খরচ করলেও এত বড় সফলতা লাভ করা সম্ভব ছিল না। মিস্টার লেইনের কথা পূর্বেই বলেছি, ইন্ডিয়া অফিসের অনেক বড় কর্মকর্তা, তিনি বক্তৃতা শুনেছেন কিন্তু তার স্ত্রী সেদিন আসেননি। উনি ঘরে গিয়ে স্ত্রীকে বলেছেন, পরের দিন তিনি আসেন, কাফেলার সদস্যদের সাথে সাক্ষাৎ করেন, বলেন যে গতকাল আসতে পারেনি। আমার স্বামী ঘরে এসে আমাকে জানিয়েছেন বক্তৃতা সম্পর্কে, বলেছেন যে অসাধারণ সফল এক বক্তৃতা ছিল। মিস কর্নার একজন নাস্তিক এবং আল্লাহ সত্তায় তার কোনো বিশ্বাস ছিল না। তিনি বলেন যে অত্যন্ত আকর্ষণীয় এবং উন্নত প্রবন্ধ ছিল, উন্নত দৃষ্টিভঙ্গি, নতুন সত্য তুলে ধরা হয়েছে। বাহাই ধর্মের অনুসারিণী এক মহিলা বক্তৃতা শুনেছেন, আমাদের সাথে ঘর পর্যন্ত আসতে থাকেন। তিনি বলেন যে আমি বাহাই দৃষ্টিভঙ্গির অনুসরণ করতাম, কিন্তু আজকের বক্তৃতা শোনার পর আমার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমি আপনার আরো বক্তৃতা শুনতে চাই, যদি অনুগ্রহ করে আমাকে বলেন যে কখন কোথায় বক্তৃতা হবে, তাহলে আমি অবশ্যই আসবো। এক খ্রিস্টান মহিলা সেখানে এসেছেন নিজের মেয়ে সহ, অত্যন্ত আন্তরিকতার সাথে খলিফাতুল মসিহ সানির পিছে পিছে আসেন এবং তাকে অনুরোধ করেন যে আমার ঘরে বৃহস্পতিবারে চা পান করার জন্য আসুন। হুজুর ব্যস্ততার কারণে তার সীমাবদ্ধতার কথা বলেন, কিন্তু তিনি বারবার অনুরোধ করে হুজুরকে মানিয়েছেন এবং বলেন যে যখন ইচ্ছা আসতে পারেন, কিন্তু আসুন অবশ্যই। এক ব্যক্তি বলেন, এমন আকর্ষণীয় একটা প্রবন্ধ ছিল যে স্বদেশ প্রেম থেকেও বেশি প্রিয় মনে হয় এটিকে। বিভিন্ন পত্রপত্রিকায় এ সংক্রান্ত সংবাদ ছেপেছে। একটা পত্রিকার কথা বলছি, ম্যানচেস্টার গার্ডিয়ান 24 সেপ্টেম্বর 1924 সনের সংখ্যায় লিখেছে যে এই কনফারেন্সে একটা হইচই সৃষ্টিকারী ঘটনা এটি তখন প্রকাশ পায় যখন আজ বিকেলে ইসলামের একটা নতুন ফিরকার উল্লেখ করা হয়। নতুন ফিরকা শব্দ আমরা সহজ বোধগম্যতার জন্য উল্লেখ করেছেন, অথবা তারা নিজেদের জন্য এই শব্দ পছন্দ করে না। এই জামাতের ভিত্তি তাদের কথা অনুসারে আজ থেকে 34 বছর পূর্বে সেই মসি স্থাপন করেছেন, যেই মসি বাইবেল, যে মসির উল্লেখ বাইবেল এবং অন্যান্য গ্রন্থে রয়েছে। মসির দাবি হলো আল্লাহ তাআলা তার সত্য ওয়াহির অধীনে এই জামাতের ভিত্তি রেখেছেন মানব জাতিকে ইসলামের মাধ্যমে খোদা পর্যন্ত পৌঁছানোর জন্য। ভারতের এক অধিবাসী, যিনি সাদা পাগড়িধারী, যার চেহারা জ্যোতির্মণ্ডিত এবং হাস্যোজ্জ্বল এবং যার শ্বশ্রু কাজল কৃষ্ণ, যার পবিত্র উপাধি হল খলিফাতুল মসিহ আলহাজ মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ, বা সংক্ষেপে বলা হয় খলিফাতুল মসিহ, তিনি একটা চ্যালেঞ্জ পেশ করেছেন। সেই চ্যালেঞ্জ হল ইসলামে আহমদিয়া আন্দোলন। তার এক শিষ্য, যিনি লাল রঙের রুমি টুপি পরিহিত ছিলেন, তার প্রবন্ধ খুব সুন্দরভাবে পড়ে শোনান। তিনি তার প্রবন্ধ, যাতে ইসলামের জোরালো সমর্থন ছিল, একটি জোরালো আপিলের মাধ্যমে সমাপ্ত করেন। তিনি শ্রোতৃমণ্ডলীকে নতুন মসিহ এবং নতুন শিক্ষাকে গ্রহণের আমন্ত্রণ জানান। এই কথাও স্পষ্ট করা আবশ্যক যে এই প্রবন্ধের পর এতটা সাধুবাদ এবং প্রশংসা আর চিয়ার্স ব্যক্ত করা হয়, যা পূর্বের কোন প্রবন্ধ পাঠের পর এভাবে কেউ ব্যক্ত করেনি। ভাই আব্দুর রহমান কাদিয়ানী সাহেব বলেন যে প্রবন্ধ শেষ হওয়ার পর একটা রেজলিউশন প্রস্তাব করা হয়, আর সর্বসম্মতভাবে রেজলিউশন পাশ হয় যে এমন কল্যাণকর তথ্য এবং উপাত্তের জন্য হুজুরের বা খলিফাতুল মসির দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক। একজন প্রফেসর এবং পাদ্রী, যিনি এই বক্তৃতার সংবাদ শুনে প্রথমে ঘরে এসেছেন, এরপর আমাদের সাথে বক্তৃতার স্থানে গিয়েছেন, তিনি গভীরভাবে প্রভাবিত হন। বক্তৃতায় প্রভাবিত হইতে তাকে চেয়ারে বারবার লাফ দিতে দেখা যায়।
লাফিয়ে উঠতে দেখা যায়। অনেক কিছু শুনেছেন এবং আবার আসার প্রতিশ্রুতি দিয়েছেন আর অঙ্গীকার করেন যে ভবিষ্যতে ইসলামের এই শিক্ষার আমি প্রচার করব। আর আহমদিয়ত তথা সত্যিকার ইসলাম বইতে যে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে তা নিয়ে আমি মানুষকে বোঝাবো এবং তাবলীগ করব আর বক্তৃতা করব ওর ভিত্তিতে। তো এই যে প্রবন্ধ সেখানে পড়া হয়েছে এটি এবং পূর্বে যে প্রবন্ধ প্রস্তুত করা হয়েছে যা দীর্ঘ হওয়ার কারণে পড়া সম্ভব ছিল না, এই উভয় প্রবন্ধ ইংরেজিতে অনুদিত হয়েছে। কোন কোন পরিসংখ্যান মিশন হাউস বা জামাতের কাজের যে চিত্র তুলে ধরা হয়েছে এটি সেই যুগের যখন তিনি বক্তৃতা করেছেন। এখন তো জামাত অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু এই প্রবন্ধের যে সৌন্দর্য, যে জ্ঞান গর্ভ বিষয় তাতে বর্ণিত হয়েছে আর অন্যান্য যে বর্ণনা তা আজও সেভাবে আছে। আমাদের ইংরেজি ভাষাভাষী শ্রেণী বা যুবকদের অবশ্যই এটি পড়া উচিত। আল্লাহ তাআলা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর উপর অশেষ বরকত এবং কল্যাণ রাজি বর্ষণ করুন। তিনি প্রায় সব বিষয়ে আমাদের জন্য অশেষ ধনভাণ্ডার রেখে গেছেন, যার কথা পূর্বেই বলেছে। সব বিষয়ে তিনি স্পর্শ করেছেন। ফজলে মোর ফাউন্ডেশনের উচিত হবে এই ভাণ্ডারকে বিভিন্ন ভাষায় অনুবাদের ব্যবস্থা নেওয়া উচিত। কিছু কাজ চলছে, কিন্তু সেই কাজে এখন গতি সঞ্চার করা আবশ্যক। আজও জুমার নামাজের পর গায়েবানা জানাজা পড়াবো। এটি জনাব কামাল আহমদ গরৌ সাহেবের গায়েবানা জানাজা। তিনি ডেনমার্ক নিবাসী ছিলেন। 1942 সনে ডেনমার্কের শহর হোয়েবেতে জন্মগ্রহণ করেন আর প্রাথমিক শিক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি করার পর 2003 পর্যন্ত ইতিহাস, ধর্মশাস্ত্র, ভূগোল এবং ডেনিশ ভাষা পড়ান। বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালেই তিনি ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। আব্দুল সালাম এডিসন সাহেবের শিষ্য ছিলেন, তার মাধ্যমে জামাতে আহমদিয়ার বাণী পৌঁছে তার কাছে। 1960-এর দশকের প্রথম দিকে যখন জনাব মীর মাসুদ মারহুম সেখানে জামাতে মুবাল্লিগ ছিলেন, তখন আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য হয় তার। মৃত্যু পর্যন্ত জামাতের সাথে নিষ্ঠা, আন্তরিকতা এবং ভালোবাসার সম্পর্ক বজায় রেখেছেন। খেলাফত এবং খলিফা ওয়াক্তের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, বরং গভীর প্রেম ছিল বলা যায়। আমার সাথে যখন সাক্ষাৎ হয় বড় নিষ্ঠা এবং আন্তরিকতা প্রকাশ করে। যখন ডেনমার্ক যায় অসুস্থ ছিলেন, কিন্তু রীতিমতো আসতেন তিনি। যে কয়দিন আমি সেখানে ছিলাম, জামাতের বিভিন্ন পদে তিনি কাজ করেছেন। মসজিদ খোদাবুল আহমদিয়ার ন্যাশনাল কায়ে ছিলেন, ন্যাশনাল সেক্রেটারি তাবলীগের দায়িত্ব বছরের পর বছর কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করেন। উন্মাদনার সীমা পর্যন্ত তাবলীগের আগ্রহ ছিল। সব জায়গায় ইসলাম এবং আহমদিয়তের বাণী পৌঁছাতেন। তাঁর স্ত্রী বলেন যে জামাতের কাজ শেষ করে রাতে দেরিতে ঘরে আসতেন, আবার পরবর্তী মিটিং এর পরিকল্পনায় বসে যেতেন। গভীর রাত পর্যন্ত কাজ করে আমির সাহেবকে রিপোর্ট দিতেন, এরপর তিনি ঘুমাতেন। তার পরিচিতির গণ্ডি অত্যন্ত ব্যাপক ছিল। ডেনিশ জ্যেষ্ঠদের সাথে তার ভালো সম্পর্ক ছিল। ডেনমার্কের আমির সাহেব লেখেন যে 1988-89-তে যখন তিনি সেখানে মুবাল্লিগ ইনচার্জ ছিলেন, অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা এবং আনুগত্যের সাথে জামাতের কাজ করতে, বিশেষ করে তাবলীগ বিভাগে তিনি দিনরাত আমায় সাহায্য করেছেন। তখন ডেনমার্কের প্রধানমন্ত্রীকে একটি সাক্ষাতে কোরআন উপহার হিসাবে দেয়া হয়। জনাব কামাল গরৌ সাহেব উপস্থিত ছিলেন, বরং এই সাক্ষাতের ব্যবস্থাও তিনিই করেছিলেন। এছাড়া যুবকদের এবং ছেলেদের বা ছেলে মেয়েদের পড়ালেখার জন্য নুসরত মসজিদে প্রত্যেক জুমায় একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেন, যাতে ছেলে মেয়েদের প্রশ্নের উত্তর এবং তাদের সমস্যার সমাধান সম্পর্কে তিনি আলোচনা করতেন। বেশ কিছু বইয়ের লেখক ছিলেন তিনি। জামাতের বিভিন্ন বইয়ের অনুবাদ তিনি করেছেন। ইসলামী নিদর্শন বইয়ের ডেনিশ অনুবাদের তিনি রিভিউ করেছেন। জামাতে ডেনমার্কের ত্রৈমাসিক পত্রিকা অ্যাক্টিভ ইসলামের সম্পাদকের দায়িত্ব আজ পর্যন্ত তিনি সফলতার সাথে করে আসছিলেন। অনুরূপভাবে 70 এবং 80-র দশকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে, মুসলমান দেশ থেকে আগত রিফিউজিদের কাছে তিনি আহমদিয়তের বাণী পৌঁছাতে থাকেন। 2004 সনে পক্ষাঘাত কবলিত হন। এই কারণে
পঙ্গুত্বের মাঝে জীবন কাটাচ্ছিলেন, কিন্তু সেই পঙ্গুত্ব সত্ত্বেও জুমা এবং জামাতি কাজে দূর দূরান্তের সফর অতিক্রম করে এসে অংশ নিতেন। এছাড়াও যখনই আমির সাহেব তার সাথে সাক্ষাতের জন্য যেতেন, প্রত্যেক মোলাকাতে জামাতের উন্নতি সম্পর্কে আলোচনা করতেন। সেখানে নতুন মিশন হাউস নির্মিত হবে ইনশাআল্লাহ, এই সম্পর্কেও তিনি বারবার জিজ্ঞেস করতেন। বারবার আমির সাহেবকে প্রত্যেক সাক্ষাতে আমার সম্পর্কে জিজ্ঞেস করতেন যে হুজুর কেমন আছেন, খলিফা বাগ কেমন আছেন, বরং আবেগ আপ্লুত হয়ে যেতেন। 2014 সনের 18 ফেব্রুয়ারি হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হয়ে যায়, হাসপাতালে তাকে ভর্তি করা হয়। 19 ফেব্রুয়ারি প্রভাতে 5:30টায় 71 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্য হিসাবে স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে, 5 পুত্র পৌত্রী রেখে গেছেন। তার স্ত্রী অত্যন্ত নিষ্ঠা আন্তরিকতার সাথে জামাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অনুবাদের কাজ করছেন। জামাতের কাজে তিনি আন্তরিকতার সাথে সাহায্য করেন। ইনি গায়র আহমদি মহলে পরিচিতি রাখতেন। ডেনিশ ইলেকট্রনিক মিডিয়াতে তার সম্পর্কে যে সমস্ত মতামত প্রকাশিত হয়েছে তা শুনুন। হেনরিক জনসন সাহেব বলেন যে করো সাহেব মহান ব্যক্তিত্ব, যিনি আজ আমাদের মাঝে নেই। কামাল সাহেবকে শ্রদ্ধার দৃষ্টিতে এখানে এ সমাজে দেখা হয়। আমাদের মতো অনেক শিষ্যের হৃদয়ে তার গভীর শ্রদ্ধা রয়েছে। অত্যন্ত সম্মানিত এবং এক মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যে ক্লাসে সবার কাছে ছিলেন জনপ্রিয়। তিনি বলেন যে আমি আজ কামালের মতো শিক্ষার সাথে জড়িত। আমার সকল পুরো শিক্ষাকালে কামাল আমার জন্য এক আদর্শ ছিলেন। জ্ঞানের দিক থেকে তার বিষয়ের উপর তার পুরো নিয়ন্ত্রণ ছিল। আমাদের অনেকে তিনি জীবনের পথে পরিচালিত করেছেন। ইনি আরো বলেন সব মানুষই এই পৃথিবীতে জীবন অতিবাহিত করে। কিছু মানুষ জীবন অর্জনের রীতি শিখেছে, কিন্তু বিরল মানুষ এমন আছে যারা মানব জীবনে জীবিত থাকার প্রকৃত রহস্য উদ্ঘাটন করেছেন। এক মহিলা বলেন কামাল কেরো সাহেব এমন এক শিক্ষক ছিলেন যাকে মানুষ কখনো ভুলতে পারে না। জনাব কেনেথ সাহেব বলেন এমন এক শিক্ষক যার দ্বারা আমি গভীরভাবে প্রভাবিত, এক ভালো এবং খোদাভীরু মানুষ, তিনি মুত্তাকি মানুষ। ইংরেজ নামে এক মহিলা বলছেন যে কলেজে আমার অনেক শিষ্য ছিল যারা নিজেদের স্কুল জীবনে কামাল কেরো শিষ্য ছিল। তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে কামাল কেরোর কথা বলতো। ধর্মীয় বিষয়ে এই শিষ্য যে কামাল কেরোর ছাত্র ছিল অন্যান্য সাথীদের তুলনায় অনেক এগিয়ে যায়, সাথীদের তুলনায় অনেক অগ্রগামী। এমন আরো অনেক মন্তব্য রয়েছে কামাল কেরো সম্পর্কে। মিস্টার মাইকেল নামে এক ব্যক্তি বলেন যে আশা করি দেশ মাতৃকা ডেনমার্কে হয়তো এমন কোন ব্যক্তি দণ্ডায়মান হবে যে তার কাজকে অব্যাহত রাখবে। তিনি ডেনিশ ইমাম এবং বাইরে থেকে আগত মুসলমানদের মাঝে যোগসূত্র স্থাপন এবং তাদের মাঝে সংলাপের পরিবেশ সৃষ্টি করার জন্য সূচনা করেছিলেন। আক্ষেপের সাথে বলতে হয় যে এখন আমাদের সমাজে কিছু মানুষ পারস্পরিক সম্পর্ককে উন্নত করার পরিবর্তে আগুনে তেল ছিটানোর কাজ করে। আল্লাহ তাআলা মারহুমের পদমর্যাদা উন্নীত করুন। তার স্ত্রী সন্তানকে তিনি ধৈর্য দিন, মনোবল দিন, দৃঢ়চিত্ত করুন এবং সবসময় জামাতের সাথে সম্পৃক্ত ও সংশ্লিষ্ট রাখুন। নামাজের পর তার গায়েবানা জানাজা পড়াবো, যেভাবে আমি পূর্বেই ঘোষণা করেছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر